পিঙ্কি, যারা রয়েছেন তাদেরকে প্রশ্ন করো। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আমি চুরি করিনি, আমি চাকরি দিয়েছি, তাহলে চুরিটা কে করেছে? এবং মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আপনারা স্বেচ্ছায় কাজ করুন, ভলেন্টিয়ার করুন, আমি দেখে নেব, আমি পুষিয়ে নেব। অর্থাৎ সিভিক ভলেন্টিয়ার, অর্থাৎ পুলিশকে সহযোগিতা করার জন্য সিভিক ভলেন্টিয়ার, এবার শিক্ষায় সিভিক শিক্ষক। পিঙ্কি, যে যদি চুরি না হয়ে থাকে, যদি দুর্নীতি না হয়ে থাকে, তাহলে আসলে হলোটা কি? কারণ গতকাল যে বৈঠক হয়েছে আমরা শুনছিলাম, গতকাল যারা এখনো পর্যন্ত বসে রয়েছে, শুধু তুমি দেখতে পাচ্ছ যে প্লাস্টিক বিছিয়ে যারা চাকরিহারারা এসেছেন তারা তার মধ্যেই বসে রয়েছেন, তাদের চাকরি খুঁয়ে, অন্তত এইটুকুই বলা যেতে পারে। দাদা, একটু কথা বলতাম, আজকে হাইকোর্টে আবার একটা, সুপ্রিম কোর্টে আবার একটা মামলা সুপার নিউমারি পোস্ট নিয়ে, এবং তারা বলছেন যে যারা ক্যাবিনেট মন্ত্রীরা রয়েছেন তাদেরকে হেফাজতে নিয়েও কিন্তু জিজ্ঞাসাবাদ করা যেতে পারে। যে নেতা মন্ত্রীদের পকেটে ঘুষটা ঢুকলো তারা কি তদন্তের আওতায় আসা উচিত নয়? অবভিয়াসলি এটা আসা উচিত, কারণ যারা দুর্নীতি করলো তাদেরকে নিয়ে এখন অবধি কোনো শাস্তি দেওয়া হয়নি। আমাদের যে ব্যবস্থা, যারা আমরা কোনো ক্রাইম করিনি, আমরা সাধারণ ঘরের ছেলেমেয়েরা পরীক্ষায় বসেছিলাম, নিজের যোগ্যতায় চাকরি পেয়েছিলাম, কে দুর্নীতি করলো তার পানিশমেন্ট আমরা কেন নেব? আমরা সরকার নির্বাচন করেছি, সরকার যদি এখন করাপশন করে তার জন্য ভিকটিম আমরা কেন হব? এটা সাধারণ মানুষ এবং বিরোধী দল সবাই একত্রিত হয়ে এই সিস্টেমের বিরোধিতা করা উচিত, নাহলে নেক্সট পর্যন্ত পুরোটাই একটা অশনি সংকেতের মধ্যে পড়ে থেকে যাবে। আপনার তরফ থেকে কি এই আহ্বানও দিচ্ছেন যে বিরোধীরা শুধু নয়, সাধারণ মানুষের রাস্তায় নামবে? সরকারের ভুলের দায় কেন চাকরিহারারা নেবে? কেন তৃণমূল নেতা মন্ত্রীদের চাকরি চুরির কারণে আজ তাদের রাস্তায় বসে থাকতে হবে? এই প্রশ্ন রাজ্যের বিরোধী রাজনৈতিক দল তারাও করছেন। রাজ্য বিজেপি সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তিনি ঠিক কি বলেছেন শুনবো। পদ যে তৈরি করা হয়েছিল এটা সম্পূর্ণভাবে বেআইনি, এবং আজকে মহামান্য আদালতের সামনে তার শুনানি হবে। এবং আমার বিশ্বাস, আমার কেন হাজার হাজার কোটি কোটি ভারতীয়র বিশ্বাস ভারতবর্ষের জুডিশিয়ারি অর্থাৎ বিচার ব্যবস্থার প্রতি আছে। এই অন্যায়ের জন্য বা এই ক্রাইমের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার মন্ত্রিসভা জেলে যাবে। আপনারা তৈরি থাকুন। আর আপনাদের শোনানোর চেষ্টা করব বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ এবং বিজেপি নেতা দিলীপ ঘোষ, তারা ঠিক কি বিষয় বলছেন, এই বিষয় নিয়ে তাদের মত কি শুনব। অলরেডি সবাই বলতে আরম্ভ করেছে এই উইকেটটাও পড়বে, কারণ কি এর পেছনের উদ্দেশ্যটাও মহৎ নয়, আর যে সিস্টেমের মাধ্যমে যাওয়া হয়েছে ওটাও ঠিক। সঙ্গে যুক্ত শিক্ষামন্ত্রী, শিক্ষা সচিব, কর্মচারী, মুখ্যমন্ত্রী যুক্ত। এই ধরনের কেলেঙ্কারিতে একাধিক রাজ্যে মুখ্যমন্ত্রী জেলে গেছেন, পশ্চিমবঙ্গে কেন যাবে না? তিনি তো বেনিফিশিয়ারি, তার পার্টি, তার পরিবার, তার সরকার বেনিফিশিয়ারি, আর ক্ষতিগ্রস্ত হয়েছেন সাধারণ মানুষ। এ পুরো দোষ নিচ্ছেন। তিনি কালকে ভাষণ দিচ্ছিলেন উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড কোথায় কী হয়েছে, ও ওরা কিছু গণ্ডগোল করেছে বলে আপনি চুরি করার অধিকার পেয়ে গেছেন। কোর্টের সামনে সমস্ত তথ্য দিন, এখনও বাঁচার রাস্তা। আমরা তো চাই, শুধু আমাদের এখনও মনে আছে ফিরহাদ হাকিম সাহেব বলেছিলেন যৌথ দায়িত্বের কথা, নিয়োগ প্রক্রিয়ায় যৌথ দায়িত্ব, ক্যাবিনেটের যৌথ দায়িত্বের কথা। সেই যদি যৌথ দায়িত্ব অনুযায়ী ক্যাবিনেটের এই চুরিকে বৈধতা দেওয়ার চেষ্টা হয়, তাহলে এই ক্যাবিনেটের পুরো গ্রেপ্তার হবে না কেন, মমতা ব্যানার্জি বা গ্রেপ্তার হবে না কেন? আমি আশা রাখি যাদের আসলে চাকরি যাওয়ার কথা ছিল তারা এখনও বহাল তবিয়তে আছে, যাদের চাকরি যাওয়ার কথা ছিল না তাদের চাকরি গেছে। আজকের এই শুনানিতে যাদের জন্য চাকরি গেছে তাদের যাতে চাকরি যায় সেই ব্যবস্থা নিশ্চিতভাবে সুপ্রিম কোর্টের এই মামলার শুনানির মধ্যে দিয়ে তৈরি হবে, এই বিশ্বাস রাখি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।